নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে শনি গ্রহের শুভ পরিবর্তন এবং শুক্রের যে অলৌকিক গোচর, যার কারণে কিন্তু বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটা বিশাল শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে মহা সুযোগের অপেক্ষায় আপনারা ছিলেন, সেই সুযোগ কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। এবার আপনাদের জীবনে ঘটবে আসল পরিবর্তন, কারণ বর্তমান সময়ে আপনাদের রাশিতে যে গ্রহগতির অবস্থান, সেই অনুযায়ী আপনাদের সময়টা বেশ দুর্দান্তকর সময় হতে চলেছে। পারিবারিক দিক থেকে উন্নতি করতে পারবেন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির একটা বিশাল যোগ লক্ষ্য করা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, আপনাদের আর্থিক পরিস্থিতির অত্যন্ত উন্নতি ঘটবে, আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশাল উন্নতি লক্ষ্য করতে চলেছেন। বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনাদের কম বেশি লাভের সম্ভাবনাটা বেশি থাকছে। আবার কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো সময় থাকে, কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধান থাকা প্রয়োজন। তো কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, কোন কোন কাজ আপনার করা উচিত নয়, এছাড়াও কোন কোন বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনার মাধ্যমে তুলে ধরব। যদি আপনি বৃষ রাশি কিংবা বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে, কারণ বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী যে গ্রহগতির অবস্থান, নক্ষত্রের যে রাশি পরিবর্তন, এই সমস্ত বিষয়ের একটা আনুমানিক গড় চার্টের উপর ভিত্তিতে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে আজকের ভিডিওটিতে। তাই আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। এটি আমাদের একটি প্রচেষ্টা মাত্র। আশা করছি আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন। সুতরাং নিজেদের বিশ্বাস অনুযায়ী, ভরসা অনুযায়ী মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় যে গ্রহ নক্ষত্রের অবস্থান, যার কারণেই কিন্তু এই অলৌকিক শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন। কিছু শুভ ঘটনার সাক্ষী থাকতে চলেছেন। আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে ভাগ্যের বিশাল পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, বৃষ রাশি ও বৃষ লগ্নের প্রথম ঘরে কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির এই যে প্রথম ঘরে অবস্থান, যার কারণে আপনাদের রাশিতে কিন্তু সূর্যেরও একটা ভালো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বৃহস্পতিকে গ্রহদের রাজা বলা হয়ে থাকে, তাই সূর্যের কিছুটা শুভ প্রভাব বৃহস্পতির থাকছে এবং বৃহস্পতি এবং সূর্য মিলিত হয়ে কিছু শুভ যোগের সৃষ্টি করছে, যার কারণে প্রথম ঘরে অবস্থান হওয়ার ফলে আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে খুশির খবর লাভ করতে পারবেন, আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে যে দিক থেকে আপনারা বিতাড়িত হয়েছিলেন, প্রেম সম্পর্কে যে ক্ষেত্রে আপনাকে প্রিয় মানুষ ঠকিয়েছে, জীবন সঙ্গিনীর কাছ থেকে আপনারা বিশ্বাসঘাতকতা পেয়েছেন, পারিবারিক দিক থেকে যে সমস্ত সমস্যায় ভুগছিলেন, ভাই বোন কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা আপনার সঙ্গে বেইমানি করেছে, কিংবা আরও বিভিন্ন সমস্যা থেকে কিন্তু আপনারা বাঁচতে চলেছেন। কর্মক্ষেত্রের বিভিন্ন জটিল সমস্যাগুলি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, তারাও কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। সন্তানদের কাছ থেকে খুশির খবর পেতে পারেন। নাচ, গান, অভিনয় কিংবা শিক্ষাক্ষেত্রেও অগ্রগতির একটা বিশাল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বৃহস্পতি অর্থাৎ গ্রহদের রাজা, গ্রহদের অধিপতি কিন্তু সবচেয়ে পজিটিভ ফলাফল দিচ্ছে। আর বৃহস্পতি সম্পূর্ণভাবে চাইবে যেন আপনি কর্মজীবনে এবং আর্থিক দিক থেকে বেশ মজবুতভাবে, সুন্দর সবলভাবে দিন কাটাতে পারেন। বৃহস্পতি তার নিজের সর্বশক্তি দিয়ে চাইবে যাতে বৃষ রাশির জাতক এবং জাতিকারা আর্থিক দিক থেকে কখনো দুর্বল না হয়ে পড়েন। বৃহস্পতি সম্পূর্ণভাবে চাইবে যতটা সম্ভব আপনি যেন সঠিক পথে বিনিয়োগ করেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করার আগে বৃহস্পতি কিন্তু আপনাকে সর্বস্ব পরিমাণে তার সেই চেতনা দেবে। তাই অবশ্যই নিজেকেও কিছুটা সতর্ক রাখার চেষ্টা করুন, কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির অবস্থান যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে গ্রহগতির অবস্থান খারাপ থাকলেও আপনি নিজের কর্মদক্ষতা, নিজের পরিশ্রমের জোরে অগ্রগতি করতে পারবেন। আবার কিছু সময় গ্রহগতির অবস্থান খুব ভালো থাকলেও
আপনার মানসিক পরিস্থিতি দুর্বল হওয়ার কারণে এবং সকলের কাছ থেকে নিজেকে একা রাখার কারণে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। গ্রহ নক্ষত্রের অবস্থান পজিটিভ থাকা সত্ত্বেও কিন্তু আপনারা খুব একটা লাভ করতে পারবেন না, এমনটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা রয়েছে। তাই গ্রহগতির অবস্থান যতই পজিটিভ থাকুক কিংবা কোনো ক্ষেত্রে নেগেটিভ থাকলেও অবশ্যই নিজের কাজকর্মের উপর বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে করুন, নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করুন। কোনো কাজের ক্ষেত্রে গাফিলতি করার চেষ্টা করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে শনি মহারাজের ক্রোধের কারণ হতে পারেন। আরও অন্যান্য ক্ষেত্রেও কিন্তু নিজের ভুল কাজের জন্য কিংবা নিজের অসাবধানতা বশত ভুলের কারণে কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারে। অনুশোচনা বোধ কিন্তু অনেকটাই বাড়তে পারে, পরক্ষণে আপনাকে নিজের করা কাজের জন্য পস্তাতে হতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলি আপনারা একটু মানিয়ে চলার চেষ্টা করুন। আপনাদের রাশি এবং লগ্নের ক্ষেত্রে তৃতীয় ঘরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সূর্যকে, যার কারণে সূর্য এবং বৃহস্পতি সেপ্টেম্বরের 23শে সেপ্টেম্বরের পর থেকে বিশেষ করে 23, 24 এবং 25 এই 3 দিনের মধ্যে আপনাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি এবং সূর্য কিন্তু মিলিত হয়ে 23, 24 এবং 25 এই 3 দিন আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে, যার কারণে কিছু শুভ যোগের সৃষ্টি হতে চলেছে। পাশাপাশি মঙ্গলের ভরণী নক্ষত্রে অবস্থানের ফলে কিন্তু কিছু শুভ যোগ সৃষ্টি হবে। দীর্ঘ সময়ের পরে এই সমস্ত শুভ যোগগুলি কিন্তু সৃষ্টি হয়ে থাকে। লক্ষ্মীনারায়ণ যোগ, নবপঞ্চক যোগ, এছাড়াও গ্রহদের অধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে বিশাল পরিবর্তন, সূর্য, শুক্র এবং বৃহস্পতির মহামিলনেও কিছু শুভ যোগ সৃষ্টি হবে। তো বন্ধুগণ, বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন। তৃতীয় ঘরে লক্ষ্য করা যাচ্ছে সূর্যকে, চতুর্থ ঘরে রয়েছে কিন্তু কেতু। কেতুও আপনাদের রাশিতে যথেষ্ট পরিমাণে শুভ ফলাফল দিয়ে যাবে, যার কারণে বিভিন্ন আইনি সমস্যা থেকে, কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা, রাজনৈতিক সমস্যা কিংবা যে কোনো পুলিশি ঝামেলা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কেতু আপনাদের রাশিতে শুভ প্রভাব দিচ্ছে, যার কারণে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। কোনো অভিজ্ঞ এবং উচ্চপদস্থ ব্যক্তির কারণে আপনাদের কিন্তু অত্যন্ত লাভের সুযোগটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বরের মধ্যেই আপনারা নিজেদের জীবনে বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এবার আপনাদের জানিয়ে রাখি, আপনাদের সপ্তম ঘরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলকে, আর এই মঙ্গল 25শে সেপ্টেম্বরের পরে ভরণী নক্ষত্রে অবস্থান করছে, যার কারণে মঙ্গলের ভরণী নক্ষত্রের অবস্থানের ফলে কিন্তু আপনারা কিছু শুভ যোগ পেয়ে যাবেন। আবার কিছু ক্ষেত্রে আপনাদের রাহুর পরিবর্তনের ফলে কিন্তু 23শে সেপ্টেম্বরের পরে আপনাকে কিছু বিষয়ে সাবধান থাকতে হবে। যেমন কাউকে হুট করে বিশ্বাস করতে যাবেন না, হঠকারিতা করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সমস্ত কিছু বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে রাহুর পরিবর্তনের ফলে, কারণ আপনাদের রাশিতে রাহু 23শে সেপ্টেম্বরের পর থেকে বেশিরভাগ রাশিতেই কিন্তু শুভ প্রভাব দিচ্ছে। তবে বৃষ রাশির ক্ষেত্রে কিছুটা আলাদা হতে পারে। যেহেতু বৃষ রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে বৃহস্পতি, তাই 23শে সেপ্টেম্বরের পরে রাহু যেহেতু পরিবর্তন করছে, যার কারণে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু কিছু ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করবেন। বিশেষ করে অন্যের ওপর নির্ভরশীল হওয়া কিন্তু আপনাদের জন্য মোটেই ঠিক হবে না। নিজের কাজগুলি নিজেই করে নেওয়ার চেষ্টা করবেন। নিজের কোনো কাজে, বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি আপনারা অন্যের ওপর দিয়ে থাকেন, সেই সমস্যা কিন্তু আপনাদের অনেকটাই বাড়বে। নিজের গোপন কথা, দুর্বল দিকগুলি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। এই বিষয়গুলি থেকে আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। 23শে সেপ্টেম্বর রাত 12টার পর থেকেই কিন্তু রাহু তার স্থান পরিবর্তন করতে চলেছে। তো সেপ্টেম্বর মাস অনুযায়ী বৃষ রাশি ও বৃষ লগ্নের নবম ঘরে অবস্থান করছে শনিদেব। দশম ঘরে লক্ষ্য করা যাচ্ছে বুধকে। একাদশ ঘরে রয়েছে শুক্র এবং দ্বাদশ ঘরে কিন্তু রাহুকে লক্ষ্য করা যাচ্ছে। যদিও কিছু ক্ষেত্রে রাহু দ্বাদশ ঘর থেকে আবার প্রথম ঘরে অবস্থান করতে পারে। তো এখানে আপনাদের জানিয়ে রাখি, আজকের ভিডিওটিতে যা কিছু তথ্য উল্লেখ করা হচ্ছে, এই যে গ্রহগতির বিষয়টি একটি আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে। কারণ বৃষ রাশি অনুযায়ী প্রত্যেকটা মানুষের জন্মছক কিন্তু আলাদা হয়ে থাকে, তাই সকলের সঙ্গে মিলে যাবে কখনোই কিন্তু এমনটা হতে পারে না। আপনারা নিজেদের রাশি অনুযায়ী এবং জন্মছক অনুযায়ী বিষয়গুলি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকের জন্মছক যেহেতু আলাদা, প্রত্যেকের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য যেহেতু আলাদা, প্রত্যেকের চারিত্রিক গঠন যেহেতু আলাদা, তাই সকলের সঙ্গে কিন্তু গ্রহগতির অবস্থানগুলি নাও মিলতে পারে। কিছু ক্ষেত্রে হয়তো শুভ প্রভাব থাকবে, আবার কিছু ক্ষেত্রে অশুভ প্রভাব থাকতে চলেছে। অবশ্যই নিজেদের সঙ্গে বিষয়গুলি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটিতে উল্লেখ করা আপনারা মিলিয়ে নিতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মিলে যেতে পারে।
কারণ বৃষ রাশি হচ্ছে স্থির রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা লক্ষ্য করা যায়, যে কোনো কাজ তারা স্থিরতার সঙ্গে করতে ভালোবাসেন। আর বৃষ রাশি হচ্ছে অত্যন্ত জেদি প্রকৃতির। যেই কাজ তারা শুরু করেন সেই কাজের শেষ না দেখে ছাড়েন না। এমন বিশেষ গুণাগুণ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। তারা খুব সহজে কাউকে বিশ্বাস করতে যান না। এছাড়াও নিজের কাজগুলি এরা নিজেরাই করতে ভালোবাসেন। এই সমস্ত বিশেষ গুণাগুণের ফলে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু সমস্ত রাশিদের থেকে একটু আলাদা হয়ে থাকেন। এছাড়াও কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয় রাশি যেহেতু বৃষ রাশি, তাই মেষ রাশির তুলনায় বৃষ রাশি অত্যন্ত স্থির প্রকৃতির। যে কোনো কাজ তারা মনোযোগ সহকারে করতে ভালোবাসেন। এই সমস্ত গুণাগুণের কারণেই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো কাজে খুব সহজে জয়ী হতে পারেন। গ্রহগতির শুভ পরিবর্তনের ফলে সেপ্টেম্বরের মধ্যে আপনারা শিক্ষাক্ষেত্রে কিন্তু অত্যন্ত উন্নতি লক্ষ্য করতে পারবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে। শুক্রের একটা বিশেষ প্রভাব রয়েছে যেন আপনি শান্তিতে স্বাভাবিকভাবেই দৈনন্দিন জীবন পার করতে পারেন। আর এই শুক্রের প্রভাবে কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্র এবং আপনাদের স্বাস্থ্যের দিক সবচেয়ে বেশি মজবুত থাকতে চলেছে। রাহুর পরিবর্তনের ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিলেও শুক্র কিন্তু নিজের সর্বশক্তি দিয়ে চাইবে যেন আপনি স্বাস্থ্যের দিক থেকে সর্বদা সুস্থ স্বাভাবিক বোধ করেন। বিভিন্ন রকম বিপদ থেকে শুক্র আপনাকে রক্ষা করতে পারে। অবশ্যই আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। ধারালো বস্তু এবং বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনাদের কিছু না কিছু রিস্ক কিন্তু রয়েছে। অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। প্রতিটা কাজ যেমন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করবেন, ঠিক তেমনই আপনারা চেষ্টা করবেন যেন প্রত্যেকটা কাজে আপনি স্থিরতা বজায় রেখে করতে পারেন। অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, কারণ রাহু খুব একটা শুভ প্রভাব দিচ্ছে না। আপনারা যারা নাচ, গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ অনুকূল সময় হতে চলেছে। সন্তানদের দিক থেকে বেশ সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। বাবা মায়ের কারণে আপনাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। বিভিন্ন মাধ্যমে কিন্তু বিভিন্ন সমস্যাগুলিকে আপনারা কাটিয়ে উঠে জয়ী হতে পারবেন। তবে কোনো ভালো সুযোগকে যদি প্রথম ক্ষেত্রে অবহেলা করেন, সেই সুযোগ দ্বিতীয়বার আপনাদের কাছে নাও আসতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। যারা অনলাইনে কোনো রকম কাজকর্ম করতে চাইছেন কিংবা অনলাইনে কোনো বর্তমানে কাজ করে থাকেন, তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। কোনো ক্ষেত্রে ভালো কাজের আবেদন করলে পেয়ে যেতে পারেন এবং নিজের কর্মদক্ষতা অনুযায়ী কিন্তু বেশ ভালো প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের কর্মের অভিজ্ঞতা বাড়বে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনার কর্মদক্ষতা, সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তার মাধ্যমে কিন্তু অনেকটাই সুস্থ স্বাভাবিক বোধ করবেন। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়ে বেশ উন্নতি লক্ষ্য করতে চলেছেন। দীর্ঘ সময় ধরে আপনারা যে এক প্রকার চাপা কষ্ট নিয়ে বেঁচেছিলেন, সেই চাপা কষ্ট থেকে কিন্তু এবার আপনারা মুক্তি পেতে চলেছেন। বিভিন্ন কাজে অগ্রগতি করতে পারবেন। বিভিন্ন শুভ কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে। আটকে থাকা কাজে উন্নতি করতে পারবেন। কোনো বড় স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে। চুরি ডাকাতির দিক থেকে একটু সতর্ক থাকুন। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, তবে প্রত্যেকটা কাজ যদি আপনারা স্থিরতা বজায় রেখে করতে পারেন, অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হতে চলেছে। লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি করতে পারবেন। তবে আর্থিক লেনদেনের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। প্রত্যেকটা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই উন্নতির যোগ রয়েছে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করলে, নিজের খাবার দাবারের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারলে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই উন্নতির যোগ রয়েছে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন। অন্যকে সহযোগিতা করে আপনাদের মানসিক শান্তি বজায় রয়েছে এবং অন্য লোককে সহযোগিতা করলে কিন্তু আপনারা মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। আপনাদের কাছে যা কিছু ভালো সুযোগ আসবে, সেই ভালো সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং যে ক্ষেত্রে আপনি দুর্বল কিংবা খুব একটা সবল নন, সে বিষয়ে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলুন। অতীতে করা কিছু ভুলকে আপনারা শুধরে নেওয়ার সুযোগ পেতে চলেছেন। অবশ্যই সেই ভুলগুলি শুধরে নেওয়ার চেষ্টা করুন। তবে ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল কাজকর্ম করা, সেটা কিন্তু আপনাদের জন্য মোটেই ঠিক হবে না। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। যদি আপনাদের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে, লাল, কমলা, সবুজ এবং গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা যদি বলা হয়ে থাকে
14 থেকে 55 মধ্যে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যাগুলি কিন্তু রয়েছে। সবচেয়ে শুভ দিক যদি বলা হয়ে থাকে দক্ষিণ পূর্ব দিক, উত্তর দিক এবং দক্ষিণ দিক। সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে চুনি, পান্না, সাদা প্রবাল এবং লাল প্রবাল। সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে রবিবার, বুধবার এবং শনিবার। তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন। কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যান। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ওম নমঃ শিবায়।